আসসালামু আলাইকুম। মাত্র ২ চামচ গুঁড়া দুধ আর ১ চামচ ময়দা দিয়ে ১ কেজির মতো মিষ্টি তৈরি করে দেখাবো। এরকম মিষ্টি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না। একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের মিষ্টি বানাতে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। চা চামচের একটু বড় চামচের ২ চামচ, উঁচু করে ২ চামচ নিয়ে নিচ্ছি। আর একই চামচে মেপে আমি ১ চামচ ময়দা কিংবা আটা দিতে হবে। ২ চামচ গুঁড়া দুধের সাথে ১ চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম। তারপরে তেল দিয়ে দিচ্ছি ১ চামচ। তেল কিংবা ঘি বাটার যে কোনো একটা দিলেই হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মেখে নিব। ডিম কিন্তু ফ্রিজে দেওয়া যাবে না। ফ্রিজের ডিম দিলে মিষ্টি চুপসে যায়, ভালোভাবে ফুলে না। এইরকম করে নরম করে মেখে তারপরে ৫ মিনিট আমি রেস্টে রেখে দেব। তাহলে ৫ মিনিটে শক্ত হয়ে যাবে, হাতের সাথে লেগে যাবে না। একদম নরম করে মেখে নিয়েছি। আর ডিম কিন্তু অর্ধেকই বেঁচে গেছে। এখন আমি হাতে বেশি করে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। বেশি চ্যাপ্টা করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফুলে একদম পাতলা হয়ে যায়। এইরকম করে আমি চ্যাপ্টা করে নিলাম। আর প্লেটের গায়েও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে প্লেটের গায়ে লেগে যাবে না, হাতের সাথেও লেগে আসবে না। এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি এই মিষ্টিগুলো মালাইতে দেবো। এজন্য মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৪ কাপ লিকুইড দুধ। ৪ কাপ মানে ১ লিটার। আর দুধ যদি ঘন হয় পানি দিয়ে পাতলা করে নেবেন। পাতলা দুধেই মিষ্টিগুলো ভালোভাবে ফুলে, ঘন দুধে কিন্তু মিষ্টি ভালোভাবে ফুলবে না। ৩টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে বলক তুলে নিব। আর এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন, আবার চাইলে চিনিও দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে মিষ্টি হওয়ার শেষের দিকে দিতে হবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি দিলে প্রথম অবস্থায় দিতে হবে, আর কনডেন্স মিল্ক দিলে শেষে দিতে হবে মিষ্টি হওয়ার পরে। ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন বলকের উপরে মিষ্টিগুলো দিতে হবে। দিয়ে আমি হাই হিটে জাল করব ১০ মিনিট। ১০ মিনিটের আগে যত মিষ্টি ফুলুক নামানো যাবে না, তাহলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। আর মাঝে মাঝে এরকম করে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। ঢেকে কিন্তু মিষ্টি জাল করতে হবে। ৫ মিনিট পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন আলতো করে উল্টিয়ে দিচ্ছে। এইরকম করে আলতো করে উল্টিয়ে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো কিন্তু ঢেকেই জাল করতে হবে, তাহলে ফুলে একদম ডবল হয়ে যাবে। ১০ মিনিট জাল করে নিয়েছি, মালাইটা ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো একদম ভালোভাবে কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গেছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন মিষ্টিগুলো তুলে আমি মাওয়াতে কোট করে নেব। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, তাহলে মালাই চপ হবে। আর যদি গুঁড়া দুধের মধ্যে কিংবা মাওয়াতে কোট করে নেন তাহলে মালাই টোস্ট হবে। আমি মালাই টোস্ট বানাবো। সবগুলো মিষ্টি ফুলে একদম বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে যে এতটাই টেস্টি হবে। মাত্র ১০ মিনিটে এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন। মিষ্টিগুলো গরম অবস্থায় খাওয়া যাবে, আবার চাইলে সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালে আমার মতো এরম করে তুলেও খেতে পারবেন। এখন মিষ্টিগুলো আরও টেস্ট করার জন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল মালাই টোস্ট মিষ্টি। মাত্র ২ চামচ গুঁড়া দুধ আর ১ চামচ ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মালাই চপ বানিয়ে দেখাবো। নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, খুবই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, ছোট সাইজের পাউরুটি। পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিতে হবে। সবগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঘন করে ১.৫ কাপ দিয়ে দিচ্ছি।
এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে আমি নেড়েচেড়ে ম্যাশ করে নিব। পাউরুটি দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম নরম হয়ে ম্যাশ হয়ে যাচ্ছে। ভালো করে ম্যাশ করে নিতে হবে, একদম শক্ত করে নিতে হবে। দেখুন অনেকটাই শক্ত হয়ে আসছে। শক্ত না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর গুঁড়া দুধ 2 চামচ, আর বেকিং সোডা 1 চিমটি, আর ঘি 1 চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মথে নিতে হবে, একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মতা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা আঁচে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে একদম চট করে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি 1/4 কাপ চিনি দিলাম। এখন আমি এর মধ্যে সবগুলো মালাই চপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 3 মিনিট। একদম নরম তুলতুলে, বেশি জাল করার প্রয়োজন নাই। 3 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। এখনও খাওয়া যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে পাউরুটি আর দুধ দিয়ে মালাই চপ বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে, সবাই অনেক পছন্দ করবে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, একদম নরম তুলতুলে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।